কিছু গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে। ফের অশান্ত ওপার বাংলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর জ্বলছে ঢাকা। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ তথা তরুণ এই নেতা। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের দফতরে ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এই নেতার উপর হামলা ঘিরে ক্ষোভ জমছিল অনেকদিন ধরেই, যা শেষ পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি তার নির্বাচনী জনসংযোগ এবং প্রচারণার কাজ করছিলেন। ঠিক সেই সময় দুজন দুর্বৃত্ত চলন্ত মোটর সাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দর্শক, এবং সেই গুলি শরীফ ওসমান হাদির বাম কানের নিচ থেকে প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং দর্শক যেমনটি জানেন, সেখানে তার একটি মেজর অপারেশন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হওয়ার পরে কিন্তু তিনি কোমায় চলে যান দর্শক, এবং সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার। বাংলাদেশের এই সার্বিক ঘটনা নিয়েই কথা বলবো। একদম সরাসরি রয়েছেন বাংলাদেশের স্থানীয় সাংবাদিক খালেদ হোসেন। দাদা, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার থেকে যে বিষয়টি জানতে চাইবো যে উত্তপ্ত বাংলাদেশ, ফের আবারও বাংলাদেশের এই পরিস্থিতি এখন ঠিক কি রকম? আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখি, যেমনটি আপনি বলছিলেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে গুলিবিদ্ধ হয়েছে এবং তারপর যে মৃত্যুর ঘটনা ঘটলো, মূলত গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার বাংলাদেশে যখন ছড়িয়ে পড়ে, তারপর থেকেই মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিবাদ জানায়, বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই সুযোগেই মূলত একটা স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন জায়গা ভাঙচুর চালিয়েছে এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ দানা বাঁধছে। তারা বিক্ষুব্ধ, তারা বিভিন্ন ভাবে, আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন যে বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, সামাজিক সাংগঠনিক যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গা থেকে মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত, তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং সেই প্রতিবাদে, এই যে প্রতিবাদের ঢল সারা বাংলাদেশ জুড়ে, এবং সেই প্রতিবাদের জায়গা থেকে কেউ কোনো স্বার্থান্বেষী মহল, যেটা আপনি বলছেন যে বাংলাদেশের দুটি পত্রিকায় হামলা চালানো হয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেটা এই প্রতিবাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের জায়গা থেকে কোনো স্বার্থান্বেষী মহল এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে এই ধরনের পরিস্থিতি যতটা শান্ত রাখা যায়, জনমনের যতটা শান্তি আনা যায়, সেই পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার চেষ্টা হচ্ছে। দাদা, আরো একটি বিষয়, যে বিষয় জানতে চাইবো, যে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এই নেতা, তার উপর হামলা ঘিরে অনেকদিন ধরেই ক্ষোভ রয়েছিল বাংলাদেশের মানুষের, কিন্তু ঘটনাটি ঠিক কি, মানে কি কারণে এত ক্ষোভ, যদি বিস্তারিত বলেন ওঙ্কার বাংলা দর্শকদের জন্য। এটা যদি আপনি আমাকে বলেন, আমার কাছে যেটা মনে হয়, আমি মনে করি যে বাংলাদেশের আজকের যে ক্ষোভ, এটা আসলে একদিনের না, দীর্ঘদিনের রাজনৈতিক যে শাসন ব্যবস্থা সব মিলিয়ে, সেটা যে দীর্ঘদিন ধরে, আপনি জানেন বাংলাদেশের নির্বাচন একতরফা নির্বাচন ছিল, সেখানে যেটা আপনাদের ভারত সরকার সেই নির্বাচনের সমর্থন দিয়ে আসছিল। তো বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে জমানো ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে গত বছরের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই যে ছাত্র জনতা, তরুণ প্রজন্ম, এদের আন্দোলনের ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সরকার ছিল, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ছিল, সেই সরকারের পতন ঘটে এবং সেই সরকারকে ভারত সরকার যে সাপোর্ট দিচ্ছে, এই কারণেও মানুষের মধ্যে, বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ আছে। কারণ বিগত কংগ্রেস সরকার 2014 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে যে তারা যে ইন্টারফেয়ারটা করেছিল, বর্তমান বিজেপি সরকার সেই জায়গা থেকে এখনো উত্তরণ ঘটাতে পারেনি। তারাও সেই কংগ্রেস সরকারের মতোই একই নীতি অবলম্বন করছে। বাংলাদেশে একটি দলকে তারা
ক্ষমতায় রাখার চেষ্টা করছিল, যে কারণে সেই যে ধারাবাহিক দীর্ঘ প্রায় 15 বছরের যে একতরফা শাসন, সেই শাসনের বিরুদ্ধে, সেই রাজনীতির বিরুদ্ধে আসলে একটা ক্ষোভ বিন্দু বিন্দু করে ধীরে ধীরে জমছিল। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে 5ই আগস্ট। এবং তারপর মূলত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিরই আসলে এটা ধারাবাহিক একটা অংশ। যেমনটা জানা যাচ্ছে যে তরুণ প্রজন্মের যে যুবকরা তারা যে হামলা করছে, ক্ষোভ দেখাচ্ছেন, এমনকি সংবাদ মাধ্যমের অফিস পর্যন্ত ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, এদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে, কি জানা যাচ্ছে? ইতিমধ্যেই পত্রিকার যে দুটি পত্রিকার কথা বললেন, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটি পত্রিকার সম্পাদকের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে তিনি টেলিফোন করে কথা বলেছেন, সমবেদনা জানিয়েছেন এবং সার্বিক পরিস্থিতি আসলে সরকার দেখার চেষ্টা করছে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যাতে পরিস্থিতি যাতে উন্নত করা যায় এবং ভাঙচুর সহ যে অরাজকতা পরিস্থিতি, এই পরিস্থিতি কিভাবে প্রমোশন করা যায় সেই জায়গায় সরকার পদক্ষেপ নিচ্ছে। এবং এই যে ওসমান হাদি যিনি গুলিতে মৃত্যুবরণ করেছেন, তার যে সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও আজকে একটা ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ভাঙচুর, অরাজকতা কেউ কিছু না করতে পারে। এবং বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই এই সতর্ক হয়েছে ইতিমধ্যেই। যে নতুন যে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল এনসিপি, তাদের আজকে একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, সেটা স্থগিত করেছে। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরও আজকে পূর্ব নির্ধারিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। এবং অন্যান্য জায়গা থেকেও খুব সতর্ক এবং সচেতন থাকতে বলা হয়েছে, যেন এই যে একটা শোকবহ পরিবেশ, হাদির মৃত্যুতে আসলে বাংলাদেশের মানুষের শুধু রাজনৈতিক দল না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা গভীর দাগ কেটেছে। কারণ হাদির মতো একজন তরুণ নেতা, তার যে এই বিশেষ করে 5 জুলাই যোদ্ধা এবং তারপর থেকে মানুষ তো তাকে, তার যে বক্তব্য গণমাধ্যমে দেখছে, তাতে মানুষ তার প্রতি আলাদা একটা তার আবেদন তৈরি করেছে রাজনীতিতে এবং সাধারণ মানুষের মনে। যে কারণে তার মৃত্যুর খবর পাওয়ার মূলত বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভ রাজপথে প্রতিবাদ স্বরূপ নামছে। এবং এই সুযোগে আমি যেটা বলছিলাম, এক ধরনের স্বার্থান্বেষী মহল তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং এই স্বার্থান্বেষী মহলকে জব্দ করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার তথা প্রশাসনও ঐক্যবদ্ধ আছে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ খালিদ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখো এবং পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব তোমার সাথে। অনেক ধন্যবাদ।